হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, DSSPর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে বেতন থাকছে অত্যন্ত ভালো। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। টোটাল পোস্ট সংখ্যা রয়েছে দারুণ, এখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 990টা। তো আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির আপডেটগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ হয়েছে জানুয়ারি মাসের 22 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তো দেখো, প্রথমেই এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে। আর বলে রাখি, এখানে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। যার এখানে ওপেনিং ডেট শুরু হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে বা ক্লোজিং ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আর DSSPর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তো দেখো, তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে, পোস্টের নাম দেওয়া হয়েছে, নেম অফ ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, কোন লেভেলের স্যালারি থাকছে, আর এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে দেখো সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখানে লেভেল 8-এর স্যালারি থাকছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 41টা। তারপরে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে লেভেল 7-এর স্যালারি থাকছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 367টা। তারপরে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 16টা। তারপরে রয়েছে জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 546টা। তারপরে যে পোস্ট রয়েছে দেখো জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 20টা। তো এখানে দেখো ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে, সেই জন্য একই পোস্ট দুবার করে নাম দেওয়া হয়েছে। তো এখানে টোটাল ডিপার্টমেন্ট কিন্তু আলাদা রয়েছে, যেমন এখানে ডিপার্টমেন্ট রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোড, আর এটা রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোড ফ্যামিলি কোড। ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদের এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী পোস্টের নাম রয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে পোস্ট ওয়াইজ তোমাদের কি কোয়ালিফিকেশান রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কি স্যালারি প্যাটার্ন রয়েছে, এজ লিমিট রয়েছে, সমস্তটা এখানে বলা হয়েছে। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে এখানে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল পোস্ট ছিল 41টা পোস্ট রয়েছে। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েশন। তোমরা যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশন করে থাকো, যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। শুধু সাথে তোমাদের এখানে টাইপিং স্পিড কিন্তু লাগবে 110 ওয়াট পার মিনিট, লেস দ্যান, এর থেকে কম হলে হবে না। আর শর্ট হ্যান্ডে তোমাদের কিন্তু 40 ওয়াট পার মিনিট ইন টাইপিংয়ে থাকতে হবে। এইভাবে কিন্তু একটা টাইপিং স্পিড থাকতে হবে। শর্ট হ্যান্ডে 110 ওয়াট পার মিনিট থাকতে হবে, আর নর্মাল টাইপিং স্পিড তোমাদের এখানে থাকতে হবে 40 ওয়াট পার মিনিট। এইভাবে কিন্তু টাইপ রাইটিং তোমাদের করতে হবে। আর এখানে স্যালারি থাকছে দেখো 47,600 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে, যেটা 1,51,100 টাকা পর্যন্ত তোমাদের বেসিক পে থাকবে। লেভেল 8-এর স্যালারি থাকছে, প্লাস বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু এর সাথে যুক্ত হবে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে যেই ধরনের স্যালারি থাকে, যে ধরনের বেনিফিট থাকে, সেগুলো কিন্তু তোমরা পাবে। আর তোমরা জানো বর্তমানে কিন্তু সেন্ট্রালের চাকরি যেই বেতন কাঠামো রয়েছে সেটা কিন্তু আগে থেকে ইনক্রিজ করা হয়েছে। তো এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এজ রিল্যাক্সেশন রয়েছে, মানে যারা SC/ST আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, যারা OBC আছো তারা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 367টা। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যদি থাকে যে কোনো স্ট্রিম থেকে বা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানেও তোমার একই রকম টাইপিং স্পিড কিন্তু হাতে দেখা হবে। আর এখানে তোমাদের 44,900 টাকা থেকে বেসিক পে শুরু, 1,42,400 পর্যন্ত যেটা রয়েছে। লেভেল 7-এর এখানে স্যালারি থাকছে, সাথে বিভিন্ন বেনিফিট যুক্ত হবে। 18 থেকে 27 বছর এজ লিমিট রয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট,
যার এখানে ডিপার্টমেন্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট ফ্যামিলি কোর্টস, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টা। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে, তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে আবেদন করতে পারছো। সাথে টাইপিং স্পিড লাগবে। 44,900 টাকা বেসিক পে রয়েছে, লেভেল 7-এর স্যালারি থাকছে, প্লাস বিভিন্ন বেনিফিট যুক্ত হবে। তো তোমাদের এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে পোস্টের নাম রয়েছে দেখো জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের পোস্ট রয়েছে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 546টা, যেখানে তোমাদের বলে রাখি গ্র্যাজুয়েশন করা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্যালারি থাকছে 29,200 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে, আর তোমাদের লেভেল 5-এর স্যালারি রয়েছে, আর বিভিন্ন ধরনের বেনিফিটের সাথে যুক্ত হবে। গ্রুপ সির পোস্ট রয়েছে, 18 থেকে 27 বছর এজ লিমিট রাখা হয়েছে। তো তারপরে পোস্টের নাম রয়েছে দেখো জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টস ফ্যামিলি কোর্ট, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টা। এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, যদি হাতে টাইপিং স্পিড থেকে থাকে 40 ওয়াট পার মিনিট ইন কম্পিউটারের মধ্যে কিন্তু তোমাদের এখানে টাইপিং স্পিড লাগবে। যদি এই টাইপিং স্পিড থাকে আর তাহলে তোমরা আবেদন করতে পারছো। এখানে তোমাদের দেখো 29,000 টাকা 29,200 টাকা বেসিক পে রয়েছে, এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে। লেভেল পে রয়েছে এখানে লেভেল 5-এর। তো দেখো তোমাদের এখানে বলে রাখি যা বেসিক পে রয়েছে এটা কিন্তু স্যালারি না, এর সাথে বিভিন্ন ধরনের বেনিফিট বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে তোমাদের এখানে স্যালারি 40 থেকে 45,000 টাকা স্যালারি কিন্তু প্রথমেই পাবে। তো তোমাদের এখানে দেখো এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে এখানে এজ রিল্যাক্সেশনও কিন্তু দেওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, আর প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা আবেদন করতে পারবে। যে কোনো স্ট্রিম থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করতে পারছো, মানে রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে। আর তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো, ছেলে মেয়ে তোমরা এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আবেদন করতে পারবে। কিন্তু আজকে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে না, আবেদন শুরু হচ্ছে 18 তারিখ থেকে, সেই দিন থেকেই কিন্তু অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক চালু হবে। তো দেখো অনলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে টোটাল 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, অত্যন্ত কম কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে অন্যান্য চাকরির ক্ষেত্রে। তো আর বলে রাখি যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে, SC ST রয়েছে, PWBD ক্যান্ডিডেট রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু লাগবে না। তো এবার তোমাদের কীভাবে সিলেকশন করা হবে দেখো। তো সিলেকশন হচ্ছে টোটাল 4টে ফেজে। প্রথমে হবে টায়ার 1, টায়ার 2, টায়ার 3, তারপরে হবে টায়ার 4। তো যেখানে দেখো টায়ার 1-এ কী হচ্ছে, টায়ার 1-এ থাকবে তোমাদের MCQ টাইপের প্রশ্ন হবে, যেখানে টোটাল 90টা প্রশ্ন থাকবে। তো তোমার পরীক্ষাও হবে তোমাদের 90-এ, আর 90 মিনিট সময় থাকবে। তারপরে হবে টায়ার 2-তে হবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে, 3টে প্রশ্ন থাকবে, 90 মিনিট সময় দেওয়া হবে। তারপরে টায়ার 3-তে হবে স্কিল টেস্ট, যেখানে তোমাদের টাইপিং স্পিড দেখা হবে, আর টায়ার 4-এ থাকবে ইন্টারভিউ। আর তারপরে এখানে দেখো ডিটেলসে বলা হয়েছে কোন সাবজেক্টের থেকে কি থাকছে। তো MCQ টাইপের বা টায়ার 1-এ থাকবে দেখো কী কী সাবজেক্ট, জেনারেল ইংলিশ আর কম্প্রিহেনশন থেকে থাকবে টোটাল 50টা কোশ্চেন 50 নম্বরে, জেনারেল নলেজ থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বরে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বরে। টোটাল এখানে 90টা কোশ্চেন থাকছে 90 নম্বরে, 90 মিনিট সময় পাবে। তারপরে হবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, যেখানে তোমাদের এসে, গ্রামার আর ট্রান্সলেশন থেকে প্রশ্ন হবে 30, 25, 20 এইভাবে কিন্তু নাম্বার ভাগ করা হয়েছে, এইভাবে তোমাদের পরীক্ষা হবে। তারপরে হবে টায়ার 3, যেখানে তোমাদের স্কিল টেস্ট হবে, যেখানে তোমাদের টাইপিং স্পিড কিন্তু দেখা হবে। তো দেখো তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের 4টে কিন্তু ফেজ রয়েছে, এই 4টে ফেজেই নিয়োগ করা হবে। তো এখানে দেখো বলা হয়েছে স্কিল টেস্ট যেটা হচ্ছে সেটা হবে তোমাদের কোয়ালিফাই ইন নেচার, মানে তোমাদের এটা কিন্তু শুধু কোয়ালিফাই করতে হবে। তারপরে রয়েছে ইন্টারভিউয়ের নাম্বার এখানে যুক্ত হবে, আর তোমাদের টায়ার 1-এর আর টায়ার 2-এর নাম্বার যুক্ত হয়ে তোমাদের টোটাল কিন্তু টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এভাবে কিন্তু বিভিন্ন যেই তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে।
তো দেখো এখানে পোস্ট প্রেফারেন্স সম্বন্ধে বলা হয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে পোস্ট প্রেফারেন্স দিতে পারো, কোন পোস্টটা আগে রাখতে চাও কোন পোস্টটা পরে রাখতে চাও সেটা তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কিন্তু দেখে নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখো এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে, আগেই বললাম যারা SC ST আছো 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা এখানে 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো দেখো এখানে তোমরা অনেকেই জানতে চাও যে এখানকার তোমাদের পোস্টিং লোকেশন কোথায় থাকবে। তো দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে কিন্তু পোস্টিং লোকেশন কিন্তু দিল্লিতেই থাকার চান্স বেশি। যদি তোমরা ইচ্ছুক থাকো, যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।